শেখ অত্যাচারের কারণে মৃত্যু মনোকরণে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। সকল মামলা থেকে ইতিমধ্যে খালাস পেয়েছেন। নিজের দেশে এসে বাংলাদেশের মানুষের পাশে থেকে দেশের মানুষের সেবা করতে পারে, এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। আর আলেম সমাজ দীর্ঘ 17 বছর 18 বছর এই আলেম সমাজের কোনো সম্মান ছিল হয়ে গেছে। দাঁড়িয়েরা টুকরা হুজুর থেকে মনে করতে জঙ্গি সেই সরকারকে যখন আমরা বিদায় করেছি, আলেম সমাজের পাশে আমরা থাকতে চাই, আলেম সমাজকে আমরা সম্মান করতে চাই, আলেমদের পাশে থেকে আমরা দেশ পরিচালনা করতে চাই। আমরা অতীত যখন আমরা ক্ষমতা ছিলাম, আমরা আলেম আমাদের সাথে পাশে থেকে আমাদের পরামর্শ নিয়ে আমরা দেশ পরিচালনা করেছিলাম। আল্লাহ রহমত আপনাদের দোয়া, দেশের মানুষের ভালোবাসায় আগামী 26 সালে যদি বিএনপি আল্লাহ দেশ পরিচালনার দায়িত্ব নেয়, আলেমদের মাধ্যমে আলেমদের সাথে পরামর্শ নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারি, সেই সুযোগ যেন লাগে, সেই জন্য দোয়া করবেন। এই শেখ হাসিনা আলেমদের জন্য অনেক কষ্ট করেছে, আমি জেনেছিলাম। শেখ হাসিনা আলেমদেরকে গাড়িওয়ালা টুকরোলা যারা ছিল এদেরকে অনেক পানিশমেন্ট দিয়েছে, যে ডান্ডা গাড়ি পরিয়ে কষ্ট দেওয়া হয়েছিল। আল্লাহ আমাদেরকে মুক্ত করেছে। আপনারা দোয়া করবেন এই ধরনের জালেম সরকার যেন এই বাংলাদেশে আর ফিরে না আসে। যেই সরকার আসলে দেশের মানুষের জন্য ভালো হবে, সমাজের জন্য ভালো হবে, এই দেশের জন্য ভালো হবে। আপনারা সেই সরকার যেন দেশে আসে, সেই দোয়া করবেন। আমি বিশ্বাস করি আপনারা যদি বিএনপিকে দায়িত্ব দেন, আপনাদের মনে আসা এবং ইসলামের কোরআন হাদিসের আমাকে সবার সাথে পরামর্শ করে আমরা দেশ পরিচালনা করতে পারবো। আমি আর কথা বলতে চাই না, আপনাদের দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম।